হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি কুয়াকাটা সমুদ্র সৈকত। তো আজকে আমরা আসছি একটি শুটিং এর কাজে। জায়গাটি সত্যি অসাধারণ। তো ভিউয়ার্স, এই জঙ্গলের ভিতরে একটি আমলকি গাছ দেখতে পাচ্ছি। তো সেখানে কিনা ছেলেপেলেরা আমলকি পাড়ার চেষ্টা করতেছে। আসলে এখানে অনেক বড় একটি বাগান ছিল, যেটা ফয়েজ মিয়ার বাগান নামে পরিচিত। তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সাগরের বুকে সেই বাগান। টুরিস্টদের জন্য সুন্দর একটি বসার ব্যবস্থা ছিল, যেটি এখন প্রায় অকেজো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি আরেকটি সুন্দর গাছ, যেটি দেখতে সত্যি অসাধারণ। আসলে হয়তো বা ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারতেছেন সেটা জানি না, তবে সচক্ষে দেখতে সত্যি অসাধারণ লাগছিল। তো এদিকে আমাদের শুটিং চলতেছে, মূলত জুয়ানি একটি গল্প ছিল, তো সেই শুটিংটি চলতেছে। তো এই ভিডিওটি আপনারা দেখতে পাবেন স্বাস্থ্য ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও আছে স্বাস্থ্য ভাই নামে। মূলত ভাই একটা ভিডিওর পিছনে অনেক বেশি শ্রম রয়েছে। একটা 3 মিনিটের ভিডিও যেটা আপনারা দেখেন, সেটার পিছনে কিন্তু আমাদের 3 দিন লেগে যায় এডিটিং সহকারে। তো আসলেই ভাই যখন সফল হয়ে যায় তখন সেই সফলতাটা সবাই দেখে। সেই সফলতার পিছনে যে কতটা কষ্টের গল্প থাকে, কতটা যে স্ট্রাগল থাকে, সেটা কিন্তু কেউই দেখে না। তো যাই হোক ভিউয়ার্স, আমাদের শুটিং প্রায় শেষের দিকে। তো চিন্তা করলাম একটু বিচের পারে ঘুরে আসি, সাগরের পারে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আসলে এতটা পরিমাণ তাপমাত্রা, এতটা পরিমাণ রোদ, যেটা কল্পনা করার মতো নয়। আরো বালু দেখতে পাচ্ছেন আপনার চারদিকে, যেটা আপনার উত্তপ্ত হইয়া মানে চারদিকে গরম একটা আবহাওয়া। তো তারপর একটু স্বস্তি পাওয়া যায়, সেটা হচ্ছে আপনার সাগরের দিক থেকে কিছুটা বাতাস আসে, যে বাতাসের কারণে অনেকটা স্বস্তি পাওয়া যায়। তো যাই হোক, আমি তারপর একটু বিচের পারে যাব, একটু ঘুরে আসবো আপনাদেরকে সাথে নিয়ে। তো ভিউয়ার্স, আসলে এখানে অনেকগুলো ঝাউ গাছ দেখতে পাচ্ছি আমরা। মূলত আসলে এখান থেকে অনেকটা আপনার সাগরের ভিতরে হারিয়ে গেছে, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের গোড়া। আমাদের এখনো মনে আছে, যখন আমরা এর আগে আসতাম তখন এই বাগানটি অনেকটা বড় ছিল, যেটা এখন একদম প্রায় নাই বললেই চলে। হয়তো আর 2-4 বছর পরে এই বাগানটি খুঁজেই পাওয়া যাবে না। আসলে এটা প্রাকৃতির নিয়ম, প্রাকৃতির গতিতেই চলে এবং তার নিয়ম মতোই চলে। তবে সাগর পাড়ে আসলে আপনার মন যতই খারাপ থাকুক না কেন, আপনার মন ভালো হয়ে যাবে। যদিও বর্তমানে আবহাওয়াটা যথেষ্ট গরম উত্তপ্ত, তারপর হাঁটতেছি, কারণ হাঁটতে ভালো লাগছে। তো চিন্তা করলাম সাগর পাড়ে যেহেতু চলেই আসছি, যদি একটু সাগরের পানিতে পা না ভিজাই তাহলে কি হবে। তো তাই পা ভিজাইতেছি। তো গরমের ভিতরে পা ভিজাতে সত্যি ভালো লাগছে। তো যাই হোক ভিউয়ার্স, সত্যি আসলে তাপমাত্রাটা যথেষ্ট উত্তপ্ত, কিন্তু কিছুটা বাতাস আসতেছে, তাই হাঁটতেছি। তো দেখুন এখানে একটি ভবন দেখা যাচ্ছে। আসলে এইগুলো অনেক আগে ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নেব। তার আগে একটু বলে যাচ্ছি, তো যারা কুয়াকাটা আসতে চান, যারা পর্যটক আছেন, অবশ্যই কুয়াকাটা আসবেন। কুয়াকাটা ঘুরে দেখার মতো সত্যি অসাধারণ কিছু জিনিস আছে, যেগুলো আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে।